বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী জাতীয় নির্বাচন। এমন এক নির্বাচন যার ফলাফল নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখবে জেনারেশন জেড, ৩০ বছরের নিচে তরুণ ভোটাররা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার ১৫ বছরের একদলীয় শাসনের অবসান ঘটেছে। তারপরে এই নির্বাচনকে ২০০১ সালের পর দেশের প্রথম প্রকৃত প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দীর্ঘদিন ধরে রাজপথে বিরোধী রাজনীতির উপস্থিতি প্রায় শূন্য করে রাখা হয়েছিল। বিরোধী দল কখনো নির্বাচন বর্জনে বাধ্য হয়েছে, কখনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার বা ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর দৃশ্যপট বদলে গেছে। সহিংস দমনপীড়নের অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ। ২০২৬ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচনে সবচেয়ে এগিয়ে থাকা দল হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। তবে শক্ত অবস্থানে আছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তাদের দল সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে এবং সরকার গঠনে তারা আত্মবিশ্বাসী। What will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. তবে একই সঙ্গে আলোচনায় আছে জামায়াতের সম্ভাব্য ইতিহাস সেরা ফল। এমনকি সরকার গঠন করতে পারে জামায়াত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর মেহেরবানিতে। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের সবচেয়ে বড় গেম চেঞ্জার জেনারেশন জেড। বাংলাদেশের মোট ভোটারের প্রায় 1/4 জেনজি। অনেকেই জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। জনমত জরিপে দেখা গেছে জেনজি সমর্থন করছে জামায়াত নেতৃত্বাধীন জোটকে। তাদের কাছে ধর্মীয় পরিচয় নয়, বরং পরিচ্ছন্ন ভাবমূর্তি জামায়াতের প্রতি আগ্রহের বড় কারণ। সবাই বলতো জামায়াত ইসলাম মানে কি হিন্দু ধর্মাবলম্বীদের বিরোধী, আমরা বাইরে চলতে পারবো না। তাহলে কেন আজকে এই জামাতের এই সমাবেশে আমাদের ইনভাইট করা হলো? কখনোই করতো না, কখনোই করতো না। তো আমি চাইবো জামাত ইসলাম ক্ষমতায় আসুক এবং আমাদেরকে নিরাপত্তা দিক। যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে তাহলে হচ্ছে 0 থেকে 5 বছরের বাচ্চাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিবে, মানে নিউবর্ন বেবি থেকে 5 বছরের বাচ্চা। আলহামদুলিল্লাহ, এটা হলে তো অনেক ভালো। যদি মন থেকে চাই, কিন্তু আমি কিন্তু মন থেকে চাই জামাত আসুক। ব্যাপারটা আসলে হাস্যকর লাগবে, বাট আমি আসলে মন থেকে চাই জামাত আসুক, দেশটা একটু ঠিক হোক। বাংলাদেশের এই নির্বাচনের ফল শুধু রাজনীতি নয়, প্রভাব ফেলবে আঞ্চলিক ভূ রাজনীতিতেও। শেখ হাসিনাকে ভারতপন্থী নেতা হিসেবে দেখা হতো। ক্ষমতা হারানোর পর তিনি ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশে ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বাড়ছে চীনের প্রভাব। জামায়াত ইসলামী তো বটেই, তাদের মিত্র জেনজি দলও সম্প্রতি চীনা কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করেছে। তবে বিএনপি বলছে, তারা ক্ষমতায় গেলে যে দেশ বাংলাদেশের জনগণের জন্য উপযোগী প্রস্তাব দেবে তাদের সঙ্গেই সম্পর্ক জোরদার করা হবে। বিশ্লেষকদের মতে 12 ফেব্রুয়ারি ভোটে যদি একটি পরিষ্কার ও নির্ধারক ফলাফল আসে, তবে তা 18 কোটি মানুষের দেশে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের ভবিষ্যৎ সে স্থিতিশীলতা নির্ধারণে জেনজি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাতে কোনো সন্দেহ নেই।